বছরের পর বছর ধরে অকেজো যানবাহন থেকেই আয় হচ্ছে লাখ লাখ টাকা। টার্মিনালেই ফেলে রাখা হয়েছে এই নষ্ট ও ভাঙাচোরা যাত্রীবাহী বাসগুলো। বছরের পর বছর ধরে অকেজো যানবাহন থেকেই আয় হচ্ছে লাখ লাখ টাকা, ফলে সড়কে উঠছে না নতুন বাস। জেলা শহরের বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রবেশ করলেই চোখে পড়বে সারিবদ্ধভাবে সচল যাত্রীবাহী বাসের সাথে রাখা হয়েছে অচল যাত্রীবাহী বাস। শুধু টার্মিনালেই নয়, রাস্তার আশপাশ সহ বিভিন্ন স্থানেও একই দশা। খোদ শ্রমিকরাই অভিযোগ তুলছেন, নষ্ট ও ভাঙ্গাচোরা যাত্রীবাহী বাসগুলো ভালো থাকা অবস্থায় ঠাকুরগাঁও, রংপুর ও দিনাজপুর রুটে নিয়মিত চলাচল করত। পরে বাসগুলো অচল হয়ে পড়লে একে একে ফেলে রাখা হয় টার্মিনালে। বছরের পর বছর ধরে এসব যানবাহন অকেজো অবস্থায় পড়ে থাকলেও গাড়ির নাম ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার দেখিয়ে গাড়ির মালিকরা বছরে আয় করছে লাখ লাখ টাকা। শুধু তাই নয়, সিন্ডিকেটের মাধ্যমে মালিক সমিতি থেকে নিয়মিত সকল সুযোগ সুবিধা নিচ্ছেন অচল বাসের মালিকরা। ফলে একদিকে আন্তজেলা সহ সকল রুটে যাত্রীবাহী বাসের সংখ্যা দিন দিন কমছে, অন্যদিকে বেকার হয়ে পড়ছে শ্রমিকরা। এ অবস্থায় ক্ষুব্ধ তারা। এগুলার উপরে ব্যবসা করতেছে। আজকে দীর্ঘদিন থেকে আমাদের টার্মিনালে মোটামুটি না এলেও 15-20টা গাড়ি শুধু টার্মিনালে হবে, চৌধুরী পাম্পে 2-4টা হবে, মির্জা পাম্পে 2-4টা হবে, সবসময় পুরেই থাকে। এগুলো চার্টার নাম্বার উঠে মালিকরা টাইম টুম বিক্রি করে খায়, কোনো রাস্তায় গাড়ি চলে না। কেউ নতুন করে গাড়ি ঢুকাইতে পারবে না, এই গাড়ি কিনে নতুন নিয়ে আসতে হবে। কিন্তু এনে তো গাড়ি রোড ঠিক করতে পারে না, কোন গাড়ি চালাবে? এত যদি মালিকগুলো উদ্যোগ নেয় যে আমি এই গাড়ি বিক্রি করে নতুন একটা গাড়ি নেবো বা ভালো জায়গাটা গাড়ি নেবো, আবার শ্রমিক আছে জয়েন করে ওগুলো গাড়িতে করে খাবে। গাড়ি আমাদের গাড়ি বসেই থাকতেছে, সাথে মিডিল থেকে অটো আর টুকটুকের উপর নাম হচ্ছে যে এরা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু আমরা নিজেরাই ধ্বংস হয়ে যাচ্ছি। অচল বাস মালিকরা সুযোগ সুবিধা নিচ্ছে স্বীকার করে চলতি বছর থেকে আর কোনো সুযোগ দেবে না বলে সাফ জানিয়েছেন মোটর মালিক সমিতির সভাপতি। ইতিপূর্বে আমাদের সাবেক যে কমিটিগুলো ছিল তারা অনেক বসা গাড়ি বসায় রাখছিল, বসায় রাখি সুযোগ সুবিধা দিচ্ছিল। আমি এসে আমরা সিদ্ধান্ত নিছি আমরা বসা গাড়ি রাস্তায় যদি না চলে তাহলে সেগুলোকে কোনো সুযোগ সুবিধা দিব না এবং চার্টে উঠবে না। আর জেলা প্রশাসক বলছেন, অনিয়মের বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। আমরা অতি দ্রুত তদন্ত অন্তে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। বিআরটিএ কে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব যে তারা অতি দ্রুত কিভাবে এই প্রবলেমগুলো সলভ করতে পারে। কোন অন্যান্য যে অনিয়মগুলো আছে সেগুলো অতি দ্রুত তদন্ত অন্তে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মোটর মালিক সমিতির তথ্য বলছে, কাগজে কলমে আন্তজেলার রুহিয়া, পীরগঞ্জ, হরিপুর, বালিয়াডাঙ্গি সহ অন্য জেলা রংপুর, দিনাজপুর ও পঞ্চগড় রুটে দৈনিক 182টি যাত্রীবাহী বাস চলাচলের কথা থাকলেও চলছে 70 থেকে 80টি। বাকিগুলো ফেলে রেখেই সুবিধা নিচ্ছে বাস মালিকরা। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।